সাব্বির রহমান রুম্মন ও নাসির হোসাইন বাংলাদেশের দুই অপার সম্ভাবনা জাগানো এবং অকালেই ঝরে পড়া দুই প্রতিভার নাম। তাদের দুজনের ভাগ্য সূত্র যেন একই সূত্রেই গাঁথা। দুজনেই জাতীয় দলে আসলেন, দর্শকদের মন জয় করলেন এবং অচিরেই হারিয়ে গেলেন। নাসির হোসাইন যখন দলে আসলেন তখন সে মিডল অর্ডারে ব্যাটিং করতেন এবং বোলিংয়ে ইনিংসের মধ্যভাগে হাত ঘোরাতেন। কয়েকটি ম্যাচ উইনিং নক এবং ইম্প্যাক্টফুল কিছু ইনিংস খেলেছেন তার ছোট ক্যারিয়ারে। বল হাতেও বেশ কার্যকর ছিলেন নাসির, ধীরে ধীরে দলের জন্য হয়ে উঠেছিলেন তুরুপের তাস। এছাড়াও ফিল্ডিংয়ে নজর কেড়ে সবার আলোচনায় আসা প্রথম বাংলাদেশি ক্রিকেটার ছিলেন নাসির হোসাইন। চতুরতায় রান আউট করা কিংবা শতভাগ শূন্যে ভাসমান থেকে ক্যাচ লুফে নেওয়ার মতো সব কঠিন কাজগুলো বেশ দক্ষতার সাথেই করতেন নাসির হোসাইন। শূন্যে ক্যাচ ওঠা বলের নিচে যখন নাসির হোসাইনের অবস্থান করতেন তখন বোলারদের ক্যাচ নিয়ে তেমন একটা দুশ্চিন্তা করতে হতো না। পক্ষান্তরে সাব্বির রহমান রুম্মন বিপিএলে চমক জাগানো কিছু ইনিংস খেলে খুব দ্রুতই চলে আসেন নির্বাচকদের নজরে। এরপর জাতীয় দলের সুযোগ মিলল তার। শক্তিমত্তাকে কাজে লাগিয়ে ফ্ল্যাট সিক্স এবং গ্যালারি আছড়ে পড়া বড় বড় ছয়, এসব কিছুই দেখা যেত তার ইনিংসে। দর্শকরাও বেশ এনজয় করতেন সাব্বিরের ইনিংসগুলো। বিপদের মুহূর্তে কখনো কখনো বল হাতেও উইকেট পাওয়া উদযাপন করতে দেখা গেছে তাকে। ফিল্ডিংয়েও ছিলেন বেশ দুর্দান্ত। তবে এখন আর তারা জাতীয় দলে নেই, এই জন্য তাদের বলা উচিত হতভাগা, অবহেলিত নাকি নিজেদের গাফিলতি। তবে দেশের স্বার্থে তাদের ফেরাটা যে জরুরি ছিল। কিন্তু শুধুমাত্র অফ ফর্মই নয়, মাঠের বাইরে কিছু ব্যক্তিগত কারণ রয়েছে তাদের বাদ পড়ার পেছনে, যার কারণে ক্রিকেট মাঠে তারা যেমন ছিলেন আলোচিত, মাঠের বাইরেও তেমন ছিলেন সমালোচিত। তবে মাঠের বাইরে একজন খেলোয়াড়ের অবস্থান যেমনই থাকুক না কেন, পারফর্ম করলে তাদের আবার দলে অন্তর্ভুক্ত করতে হবে, এটাই তো হওয়া উচিত। বিগত 2-3 বছর ধরেই দুজন ভালো পারফর্ম করে যাচ্ছেন, যা সমর্থকদের সন্তুষ্ট করলেও নির্বাচকদের চোখে হয়তো এখনো পড়েনি। তবে ক্রিকেটীয় ভক্তকুল এখনো সাব্বির রহমান ও নাসির হোসেনকে লাল সবুজের জার্সিতে দেখতে আগ্রহী। তারা তাদের নিজেদের সেরাটা উজাড় করে দিলে হয়তো তাদের আবার জাতীয় দলে দেখা অসম্ভব কিছু নয়। শুভকামনা নাসির ও সাব্বিরের জন্য। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।